গোবরডাঙ্গা হাসপাতাল চত্বরের ভেতরে যে গাছ রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কেটে বিক্রি করে দিচ্ছে, এমনই অভিযোগ তুলে গোবরডাঙ্গা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক মিছিল করা হলো মঙ্গলবার। এরপর হাসপাতাল চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তাদের দাবি, আমফান ঝড়ে যে গাছগুলি ভেঙে গিয়েছিল তার বদলে প্রায় সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে হাসপাতাল চত্বর থেকে। এছাড়া হাসপাতাল অবিলম্বে 24 ঘন্টা চালু করতে হবে করোনা টেস্ট। একাধিকবার বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়ার পরেও কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের। তাই এই দিন হাসপাতালের সামনে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টির কর্মীরা। হাসপাতাল আছে ঠিকই, পরিষেবা মিলছে না, এমনই দাবি জানায় সাধারণ মানুষ। গতকাল আপনারা পরিদর্শনে এসেছিলেন, তারপর আজকে কর্মসূচিটা কি? আজকে আমরা একটা মিছিল করলাম। এই গাছগুলো যে কেটে ফেলা হচ্ছে, জ্যান্ত গাছগুলোকে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা। আজকে হাসপাতালের সুপার পর্যন্ত বলতে পারছেন না, গাছগুলো চোখের সামনে, তার চোখের সামনে কেটে ফেলা হচ্ছে। তাহলে কি সরকার, একটা পশ্চিমবঙ্গ সরকার চলছে বুঝতে পারছেন। এবং গোবরডাঙ্গার প্রশাসক যে বসে আছেন পৌরসভায়, একটা অপদার্থ পৌরসভাকে চালাচ্ছে একটা প্রশাসক। যেভাবে গাছগুলোকে কেটে বিক্রি করা হচ্ছে, তার টেন্ডার স্লিপ পর্যন্ত দেখানো হচ্ছে, এবং জ্যান্ত গাছগুলোকে তার গোড়ার থেকে শিকড় পর্যন্ত হত্যা করা হচ্ছে, গাছের প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে যেভাবে, তার আমরা সকলে মিলে তার প্রতিবাদ জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা এখন ওই গাছের তলায় আমরা বৃক্ষরোপণ করব। ওই গাছ তো তারা কেটে ফেলেছে, তাদের প্রচুর অর্থের দরকার। তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন দুর্নীতিতে চরম সীমায় পৌঁছে গেছে। এখন সবুজকে ধ্বংস করে, এইটা বাকি ছিল তাদের, তারা সব কিছু দুর্নীতিতে ভরিয়ে ফেলেছে। চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আমফান্ডের টাকা থেকে শুরু করে দুর্নীতির চরম সীমায় পৌঁছে গেছে। এবার গাছ এবং সবুজকে ধ্বংস করে সেই দুর্নীতিটা এদের বাকি ছিল, সেটাও করে আর 6 মাসের মধ্যে এই রাজ্য ছেড়ে চলে যাবে তারা। সেই সময়ের অপেক্ষায় মানুষ তার জবাব দেবে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সবুজকে রক্ষা করব, তার জন্য আমরা বৃক্ষরোপণ করব। এখন 100-এর উপরে গাছ লাগাবো। আমরা এইটাই বোঝাতে চাই। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।